অনুষ্ঠান বাড়ির শেষ পাতে চাটনি না হলে মনটা কেমন করে। আজ এমনই এক চাটনির রেসিপি দেব যেটা ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। তো আজকের রেসিপি হলো আনারসের চাটনি। এই চাটনি বানানোর জন্য আজকে থাকবে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা জানতে হলে আজকে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। এখানে নেওয়া হয়েছে একটা মাঝারি সাইজের আনারস। আমি এখানে একটা পাকা আনারস নিয়ে নিয়েছি, কারণ এই পাকা আনারস দিয়ে চাটনিটা বেটার হবে। এবার আমি আনারসটা কেটে নেব। এখানে আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে আনারসটা কাটছি। এগুলি ফলো করলেই আপনারা খুব সহজেই আনারস কাটতে পারবেন। প্রথমে আনারসের দুই দিকের মুখটা কেটে নিতে হবে। এরপর ছুরির সাহায্যে আনারসের গাটা একটু ডিপ করে কাটতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আনারসের চোখগুলো ম্যাক্সিমামটাই কাটা পড়ে গেছে। এইভাবেই আনারসের সমস্ত পাশটা কেটে নিতে হবে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন চোখগুলো বেশিরভাগটাই কাটা পড়ে গেছে, আর যেটুকু আছে আমি সেটা পরিষ্কার করে নেব। এরপর আনারসটাকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে। একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আনারসের পিসগুলোকে আমি গ্রেট করে নেব। আনারসের চাটনিটা যাতে খুব ময়েস্ট হয় সেই জন্যই আমি গ্রেটারে আনারসটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আনারসটা আমার গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টেপে একটা প্যানে আমি এই গ্রেট করা আনারসটা দিয়ে দেব। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এর পাশাপাশি গার্নিশিংয়ের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চেরি। চেরিগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। আবার ফিরে এলাম, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এটাকে লো ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। এর পাশাপাশি আমি কিছুটা পরিমাণ আনারস টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, যাতে এই চাটনির ক্রাঞ্চি ভাবটা আসে। টুকরো করা আনারসটা এর মধ্যে দিয়ে দেব, আর দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন আনারসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে নেব 100 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর এটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে হতে দেব। যখনই দেখবেন এই চাটনির থিকনেসটা গাঢ় হচ্ছে, তখনই ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কেটে রাখা চেরিগুলো। আমার পরিবারে সবাই যেহেতু চেরিটা একটু বেশি পছন্দ করে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণ চেরি অ্যাড করেছি। আপনারা চেষ্টা করবেন নিজেদের পছন্দ মতো চেরি অ্যাড করতে। এখানে বেশি পরিমাণ চেরি অ্যাড করার ফলে এটা একটু হালকা লাল হয়ে গেছে। এই চাটনির টেক্সচার যখনই কমে আসবে, তখন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা পরিমাণ আনার দানা। এটা অ্যাড করার ফলে চাটনির স্বাদটা আরও ভালো হবে। এইভাবে লো ফ্লেমে আমি আরও 5 মিনিট মতো এটাকে হতে দেব। সবশেষে অ্যাড করব কিছুটা পরিমাণ লেবুর রস। তো আজকের রেসিপি আনারসের চাটনি এখানেই কমপ্লিট হলো। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।